12টা থেকে ওয়ালটা ভাঙা শুরু হয়েছে। 12টা 8 মিনিটের মধ্যে ওরা ওয়ালটা ভেঙে অলরেডি চলে গেছে। আর আমরা তখন তো দেখতে পারি নাই যে কে কি আসছে, কে ওই যে আমি বললাম যে আমি জানলা খুলে একজনকে দেখছি দাঁড়াইয়া বলতেছে ভাঙো ভাঙো। আর তারপরে আমি এসে সিসি ক্যামেরা চেক করছি, ক্যামেরার ফুটেজে আমি দেখতে পারছি যে প্রায় 25 থেকে 30 জন মানুষ এখানে গ্যাদার হয়েছে। এটা অনেক আগ থেকে হয়তো বা ওরা গ্যাদার হওয়া শুরু করছে, এটা তো আমরা বলতে পারি না, কারণ ক্যামেরার দিকে তো আমরা তাকানো ছিলাম না। এটা পরবর্তীতে আমরা সিসি ক্যামেরায় দেখতে পারছি যে ওরা অনেক আগ থেকে এখানে একত্রিত হওয়া শুরু করছে। তারপরে গিয়ে ওরা এই 12টা থেকে ওয়ালটা ভাঙা শুরু করছে। যে সাইটের ওয়াল ভাঙা হয়েছে সেই সাইটের আমি জানলা খুলছি, জানলা খুলে দেখছি ওয়াল ভাঙতেছে। তখন আমি সাথে সাথে জানলাটা অফ করে ফেলি, যাতে আর ঘরে, যেহেতু আমি আমার 2টা ছোট বাচ্চা আর আমার ভাইটাও ছোট, এদেরকে নিয়েই আমি রাত্রে ছিলাম। আর আমার ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না, ঘরে কোনো বয়স্ক মানুষ ছিল না যে আমাদেরকে সাহায্য করতে পারে। তারপরে আমি তো চিনতে পারি নাই যে ওরা কারা কিংবা কোথা থেকে আসছে। পরবর্তীতে আমরা সিসি ক্যামেরা যখন দেখতেছি, তখন দেখতেছি যে সিসি ক্যামেরা ওরা ভেঙে ফেলতেছে। ওরা ভেঙে ওদের সাথে করে নিয়ে গেছে। ও সিসি ক্যামেরাগুলো আমরা এখানে পাই নাই। আর 12টা থেকে ওরা ওয়াল ভাঙা আরম্ভ করছে। প্রায় 25 আমরা পরবর্তীতে সিসি ক্যামেরায় দেখছি, ফুটেজগুলোতে দেখছি যে প্রায় 25 থেকে 30 জন মানুষের মতো আসছে বড় বড় হ্যামার নিয়ে। তো এই হ্যামারগুলো দিয়ে তো ওরা 8 মিনিটের মধ্যে সমস্তটা ওয়াল ভেঙে ওরা চলে গেছে। ইভেন ওরা এই যে আমাদের গ্লাস, যে থাই গ্লাস পর্যন্ত ভাঙাভাঙি করছে, চিৎকার চেঁচামেচি, মানে আমরা পুরা আতঙ্কিত হয়ে গেছি যে একেবারে একটা মানে অবস্থা খুবই খারাপ ছিল তখন। বাচ্চা কাচ্চারা কান্না করতেছে, ছোট ভাইটাও ছোট, এমন কেউ নাই যে আমাদেরকে সাহায্য করবে, এমনকি এলাকার একটা মানুষও আসেন নাই সাহায্যের জন্য। সাথে সাথে 12টা হয়তো 1-2 মিনিটে আমি 999-এ ফোন দেই। 999-এ ফোন দেওয়ার পরে ওরা আমাদের সাথে কথা বলাই দেন দুলাল স্যারের সাথে। তো উনি আসতে আসতে 12টা 31 হয়তো বা হয়েছে, ততক্ষণে তো ওরা চলে গেছে অলরেডি। ওরা তো এখানে কেউই ছিল না। তারপরে দুলাল স্যার আসার পরে আর কি আমরা ঘর থেকে বের হয়েছি। এর ভিতরে আমার মাও আসছে হাসপাতাল থেকে। তারপরে আমরা আর কি সবাই ঘর থেকে বের হয়েছি। হ্যাঁ, থানায় অভিযোগ দেওয়া হয়েছে। আজকে দুপুরে গিয়ে আমার মা থানায় একটা মামলা করে আসছেন। আমি গীতারানী হালদারের বড় মেয়ে পূজা মণ্ডল। আর আমার বিয়ে হয়েছে গোলাপগঞ্জে, আমি ওইখানে থাকি। এখানে বাসায় কেউ নাই দেখে আমার ভাইটা ছোট একা, ও এখানে একা থাকবে, এই জন্য আমি আসছি। আজকে গতকালকে থেকে আমার মার নাইট ডিউটি শুরু হয়েছে, যার কারণে আমি এখানে সন্ধ্যা 7:30টার সময় এসে উপস্থিত হয়েছি। সীমানা নিয়ে বা জায়গা জমির একটা বিরোধ আছে, প্রেক্ষিতে এটা ঘটনা ঘটছে। আমরা তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি, আর ওনারা একটা অভিযোগ দিতে বলেছে, অভিযোগ সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব। সীমানা নির্ধারণ বা জায়গা জমির একটা বিরোধ আছে সম্ভবত তাদের ভেতরে। সীমানা নির্ধারণ বা জায়গা জমির মালিকানা নিয়ে একটা তাদের ভিতরে বিরোধ আছে পূর্ব থেকে। আসে যায় ওই 3 তলার ওইখান থেকে ওনারা বারবার আমাদের ফলো আপে রাখে। রাত 4টার সময়